আমার পরিবারের কাছে আমি ভালো বলে বিবেচিত হই। মনে রেখো, তোমাদের মাঝে কেউ যদি ভালো নাম খেতাব নিতে চায়, সে যেন তার স্ত্রীর কাছ থেকে এই সার্টিফিকেট গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই জন্যই নিজের চরিত্রকে হেফাজত করার জন্যই বিশ্বনবী আদর্শ পুরুষের গুণগুণ বর্ণনা করেছেন, যেটা সহিহ বুখারী এবং মুসলিম একসাথে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু হাসবু ওয়া জামাল ফাকালা ইন্না খাফুল্লাহ। আদর্শ পুরুষ যে হবে, তাকে অনেক নারী হাতছানি দিয়ে তাকে অন্যায় কাজের জন্য ডাকবে, তখন এই পুরুষ যদি আদর্শ হয়, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমি অন্যায় কাজে লিপ্ত হব না। বলেন সুবহানাল্লাহ। এটা একটি আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। এই জন্যই বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এবং কোরআনের আয়াতে স্পষ্ট এসেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে যার তাকওয়া যত বেশি, সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী। আল্লাহ চেহারা বা বংশ, অর্থ এগুলো দেখে আল্লাহ সম্মানিত করেন না। যার তাকওয়া, যার অন্তর যত ভালো, যার আল্লাহ ভীতি যত বেশি, আল্লাহ তাকে পছন্দ করে তত বেশি। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর বৈশিষ্ট্য, যারা চরিত্রকে হেফাজত করে আল্লাহর ভয়ে।